এখানে দাদা আসলে বন্ডের প্রশ্নটা যে হচ্ছে কিংস পার্টি, মানে কিংস পার্টি আকারে যদি হচ্ছে এরকম একটা দল তৈরি করা হয়, ধরেন যে তৃতীয় পক্ষ তৈরি করা হলো, বা তৃতীয় পক্ষ না বলতে চাচ্ছেন না, তো দ্বিতীয় পক্ষ বা কিছু একটা তৈরি করা হলো, তো সেটি আসলে তারা তো আসলে জনগণের সাথে সম্পৃক্ত না। আমাদের দেশে আসলে ভোট তো দেয় এইভাবে করে যে আমার মেয়ের বিয়েতে কে কত টাকা দিচ্ছে, কিংবা হচ্ছে কে আসলে আমাকে রিলিফের কাগজ দিচ্ছে। তো এই বাস্তবতায় যখন বাংলাদেশে ভোটটা নির্ধারিত হয় এবং তরুণ প্রজন্মের ভোট মাত্র 2 কোটি, তো সেক্ষেত্রে আসলে এভাবে করে একটা মানে এরকম করে একটা কৃত্রিম রাজনৈতিক দল তৈরি করা কি আসলে উচিত, বা এটা কি আসলে কিভাবে দেখেন? না, কৃত্রিম রাজনৈতিক দল তৈরি করা যাবে না। কৃত্রিম রাজনৈতিক দল তৈরি করার কথা বলতেছি না। আমি বলতেছি যে এই পুরা প্রসেসটা অনেক লেন্দি প্রসেস। মানে আমি আজকে বললাম পরশুদিন পার্টি বানায় ফেলবো এরকম না। মানে এইটা একটা পুরা একটা ন্যাশনাল ডায়ালগ, যেটা নানান ফর্মে নানান জনই করার চেষ্টা করবে। যে একদম মানে আমি যতটুকু পলিটিক্যাল ইয়ে পর্যন্ত পৌঁছাইতে পারি তার পুরাটা পর্যন্ত আমি ধরে ধরে আলোচনা করব যে আমি কি চাই, আমি কি চাই না, কোথায় কোথায় কমন পয়েন্ট আছে, কোথায় কোথায় ডিফারেন্স আছে, বিভিন্ন কনস্টিটিউয়েন্সির মধ্যে এমন ডিফারেন্স আছে কিনা যে ডিফারেন্সটা মেন্ডেবল না, বা মেন্ট করা গেলে কোন পয়েন্টে করা যায়। এই পুরা প্রক্রিয়াটা ব্যাপারটা এমন না যে এটা মানে এটা করা পসিবল কিনা, মানে এইটা ওই রেভেল মানে ওই শেখ হাসিনার বিরুদ্ধে শেষ 3 দিন নামার মতোই জরুরি। এইটা না করলে কিন্তু পরে 15 বছর পর 20 বছর পর আমরা অনেক গালাগালি খাবো। মানে বাংলাদেশের কন্ডিশনটা যদি আলটিমেটলি অনেক জায়গায় স্ট্রংম্যান ডিক্টেটরশিপ ফল করার পরের পরিবেশ ভালো হয় নাই 3 বছর 4 বছর 5 বছর পর। তো আমার কাছে সেইটা মনে যারা আমরা হচ্ছে শেষ মুহূর্তে নামছি, এটা আমাদের রেসপন্সিবিলিটি যে সেই পলিটিক্সটা ফর্ম করা।